সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। বরাবরের মতো আমি তোমাদের সামনে হাজির হয়েছি আবারও নতুন ক্লাস নিয়ে। তো ক্লাসের শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। তো শুরুতে আমার পরিচয়টি একটু জানিয়ে নিই। আমি উত্তম কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, যশোর জেলা স্কুল, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে করোনার একটি প্রাদুর্ভাব চলছে। সকলের মতো আমি নিজেও খুব আতঙ্কিত। তো এসব সবাই আতঙ্কিত না হয়ে সচেতন হই। সচেতন হতে গেলে কি করতে হবে? কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই স্বাস্থ্যবিধির মধ্যে কি কি আছে? বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না, ঘরে থাকতে হবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং কিছুক্ষণ অন্তর 2 হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। তাহলে করোনা থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুধু হাত ধুলেই চলবে না, আমাদের পুরো শরীর পরিষ্কার রাখতে হবে। আমরা যে রুমে থাকি রুমটা পরিষ্কার রাখতে হবে, যেখানে খাই সেটা পরিষ্কার রাখতে হবে, বাথরুম যেটা ব্যবহার করি সেটাকে পরিষ্কার রাখতে হবে। তবেই তুমি পরিপূর্ণ সুস্থ থাকবে। তো আমার বিশ্বাস তোমরা অনেকেই এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে তোমাদের মাকে হেল্প করে থাকো। তো অনেকেই আছো যারা রুম পরিষ্কার করো, যারা বাথরুম পরিষ্কার করো। বাথরুমের বিভিন্ন অংশের মধ্যে টয়লেট, বেসিন, কমোড ইত্যাদি আছে, এই সবগুলো অনেকেই পরিষ্কার করে থাকো। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা এরকম ভালো কাজে নিজেদের নিয়োজিত রাখো। তো দেখো, যখন টয়লেট পরিষ্কার করতে হয় তখন আমরা একটা জিনিস ব্যবহার করি। আমি ছবিতে দেখাচ্ছি, নিশ্চয়ই তোমরা চিনবে। দেখো তো চেনো কিনা। আমি যে 3টি কৌটা দেখালাম, একটা হারপিক, একটা শক্তি, একটা স্মাইলি, চিনতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ, চিনতে পারছো। এগুলো হলো টয়লেট পরিষ্কার করার সামগ্রী, এই কন্টেনারে থাকে। এদেরকে বলা হয় টয়লেট ক্লিনার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে টয়লেট ক্লিনার, এগুলো কি করে প্রস্তুত হয়, কি করে কাজ করে, এ বিষয়ে আজকে আমরা জানব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা জানব টয়লেট ক্লিনারের উপর। টয়লেট ক্লিনার কি, কিভাবে তৈরি করা হয়, এটা কিভাবে কাজ করে, এ বিষয় নিয়ে কথা বলবো তোমাদের সাথে। তো শুরুতে জেনে নেওয়া যাক টয়লেট ক্লিনারের সংজ্ঞাটি কি হতে পারে। টয়লেট পরিষ্কার করার জন্য যেসব সামগ্রী ব্যবহার করা হয় তাকে টয়লেট ক্লিনার বলে। খুবই সহজ একটি সংজ্ঞা। এর মধ্যে আমরা টয়লেট ক্লিনারের কয়েকটা কৌটা দেখিয়েছি, আরও অনেক কিছু উপাদান আছে যা দিয়ে আমরা টয়লেট পরিষ্কার করতে পারি। তো আমাদের আলোচনা থাকবে টয়লেট ক্লিনারের এই যে মূল উপাদানগুলো তোমাদের দেখালাম, এগুলোর প্রস্তুতি নিয়ে কথা থাকবে। তো টয়লেট ক্লিনার যখন আমরা প্রস্তুত করব তখন কোন কোন বিষয় বিবেচনায় রাখতে হবে আমরা একটু দেখি কি কি বিষয় বিবেচনায় রাখা দরকার। যে টয়লেট ক্লিনার আমরা প্রস্তুত করব, প্রস্তুত করার সময় 3টি বিষয় বিবেচনায় রাখব। টয়লেট বোলের দাগ, টয়লেট বোলের উপর যে সমস্ত দাগ হয় সে দাগগুলো বিবেচনায় রাখব। টয়লেট বোলের দুর্গন্ধ, টয়লেট বোলের জীবাণু। যখন দাগ মুক্ত করতে পারবো, দুর্গন্ধ মুক্ত করতে পারবো, জীবাণুমুক্ত করতে পারবো, তখনই কিন্তু টয়লেট পুরোপুরি পরিষ্কার এবং জীবাণুমুক্ত, স্বাস্থ্যসম্মত হয়েছে বলে দাবি করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টয়লেট ক্লিনার যখন তৈরি করা হয় তখন অনেক উপাদানের সাথে যুক্ত করা হয়।
আমি প্রধান দুটি উপাদান নিয়ে তোমাদের সাথে কথা বলবো আজ। প্রধান দুটি উপাদানের মধ্যে একটি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। একটি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা শুরুতেই দেখি এই সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে তৈরি করা যেতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করার ক্ষেত্রে আমরা সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ তথা ব্রাইন এর তড়িৎ বিশ্লেষণ করব। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের ফলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড পেতে পারি। তো একটু দেখি কিভাবে সেটি করা যায়। প্রথমে একটি পাত্র নিলাম, কাঁচপাত্র। এর মধ্যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ প্রবেশ করাবো, গাঢ় দ্রবণ নেব। গাঢ় দ্রবণ, যেটাকে আমরা ব্রাইনও বলতে পারি, ব্রাইন। এর মধ্যে আমরা প্রবেশ করাবো দুটি প্লাটিনাম তড়িৎদ্বার। দুটি প্লাটিনামের তড়িৎদ্বার আমরা প্রবেশ করাবো। প্লাটিনাম দণ্ড। এখানে একটা তার দিয়ে এদেরকে আমি জুড়ে দিলাম, মাঝে একটা ব্যাটারি যুক্ত করলাম। এটাকে বলা হচ্ছে ক্যাথোড। এটাকে বলা হচ্ছে অ্যানোড। তো এই অবস্থায় যখন ব্যাটারি দিয়ে সংযুক্ত করা হলো, তখন সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে তৈরি হবে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। এই পাত্রে পানিও আছে, তো পানি বিয়োজিত হয়ে তৈরি হবে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন এদেরকে বলা হয় ক্যাটায়ন, ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এদেরকে বলা হয় অ্যানায়ন। তো এই আয়নগুলো এই পাত্রের মধ্যে ইতস্ততভাবে ভ্রমণ করতে থাকে। সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সিল আয়ন। তো সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন দুটো হলো ক্যাটায়ন। এই দুটো আয়নকে ক্যাথোড আকৃষ্ট করবে, কিন্তু সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের অবস্থান নিচে, এজন্য এটি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ক্যাথোড বিক্রিয়ায় আমরা দেখতে পাই এই হাইড্রোজেন আয়ন যখন ক্যাথোডের কাছে যাবে, তখন ক্যাথোড তাকে একটা ইলেকট্রন দিয়ে দেবে। সেই ইলেকট্রনটি গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। এভাবে আরও একটু হাইড্রোজেন আয়ন গেলে সেটিও একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। এই দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে তৈরি হয় হাইড্রোজেন অণু। তো হাইড্রোজেন অণু একটা গ্যাসীয় পদার্থ, তখন সেটি এই ক্যাথোডের গা বেয়ে বুদবুদ আকারে উপরে উঠে যাবে। পরবর্তীতে আমরা এটাকে সংগ্রহ করব, করে পরীক্ষা করে দেখব যে আসলে এটি হাইড্রোজেন গ্যাস কিনা। এরপর ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন অ্যানোডের কাছে আসবে। তাহলে অ্যানোড বিক্রিয়া কেমন হবে? অ্যানোড বিক্রিয়া
এখানে নেওয়া হয়েছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ, অর্থাৎ এই পাত্রে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি, এজন্য এটি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। ক্লোরাইড আয়ন অ্যানোডের কাছে যাবে এবং তার অতিরিক্ত ইলেকট্রনটি অ্যানোডকে দিয়ে দেবে, দিয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এভাবে আরও যে সমস্ত ক্লোরাইড আয়ন আছে সেগুলো অ্যানোডের কাছে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। দুটি ক্লোরিন পরমাণু মিলে হবে ক্লোরিন অণু। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো নিশ্চয়ই ক্লোরিন অণুও একটি গ্যাস। ক্লোরিন অণুও একটি গ্যাস। এই জন্য এই ক্লোরিন অণু তখন এই যে অ্যানোড আছে, অ্যানোডের গা বেয়ে বুদবুদ আকারে উপরে উঠে চলে যাবে। তখন এই ক্লোরিন গ্যাসটি আমরা সংগ্রহ করব, করে পরীক্ষা করে দেখব যে আসলে এখানে ক্লোরিন উৎপন্ন হয়েছে কিনা। এই অবস্থায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো পাত্রে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন অবশিষ্ট থাকলো। হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন গ্যাস আকারে উড়ে চলে গেল। তো এই যে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন পাত্রে থেকে যায়, এরা পরবর্তীতে বিক্রিয়ায় অংশ নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড হলো এই যে টয়লেট ক্লিনার তার একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে কিভাবে টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করা হয়। তো তোমাদের সুবিধার্থে আমি বিষয়টি আরেকবার বলছি। প্রথমে একটি পাত্র নিলাম, তার মধ্যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ নিলাম, যেটাকে আমরা ব্রাইন বলি। এর মধ্যে দুটি প্লাটিনামের দণ্ড প্রবেশ করালাম। দণ্ড দুটিকে দুটি তার দিয়ে জুড়ে দিলাম, মাঝে একটি ব্যাটারি যুক্ত করলাম। এই দণ্ডটি ক্যাথোড হিসাবে কাজ করবে, এই দণ্ডটি অ্যানোড হিসাবে কাজ করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন ব্যাটারি সংযুক্ত করা হলো তখন বিদ্যুৎ চলাচল শুরু হলো। আর বিদ্যুৎ চলাচল যখন শুরু হলো তখন সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হলো। পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হলো। এই অবস্থায় পাত্রে সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন দুটি ক্যাটায়ন উপস্থিত আছে এবং ক্লোরাইড আয়ন ও হাইড্রোক্সিল আয়ন দুটি অ্যানায়ন উপস্থিত আছে। তো ক্যাটায়ন দুটি ক্যাথোডের কাছে যাবে। সক্রিয়তা সিরিজের নিচে হাইড্রোজেনের অবস্থান, এজন্য এটি প্রথমে বিক্রিয়ায় অংশ নেবে। তো হাইড্রোজেন আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। এইভাবে যত হাইড্রোজেন আয়ন আছে সবগুলো হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। দুটি হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে একটি হাইড্রোজেন অণুতে পরিণত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো হাইড্রোজেন অণু হলো গ্যাস। এজন্য এই গ্যাসীয় পদার্থটি ক্যাথোডের গা বেয়ে বুদবুদ আকারে উপরের দিকে উঠে চলে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর অ্যানায়নের পালা। এই পাত্রে আছে দুটি অ্যানায়ন, ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। তো এই পাত্রে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি হওয়াতে এটি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং অ্যানোডের কাছে এসে তার অতিরিক্ত ইলেকট্রনটি অ্যানোডে ছেড়ে দেবে, ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। দুটি ক্লোরাইড আয়ন থেকে দুটি ক্লোরিন পরমাণু পেলাম। দুটি ক্লোরিন পরমাণু একত্রিত হয়ে তৈরি করল ক্লোরিন অণু। এই ক্লোরিন অণু গ্যাসীয় পদার্থ, এটি অ্যানোডের গা বেয়ে বুদবুদ আকারে উপরে উঠে চলে যাবে। এই হাইড্রোজেন গ্যাস এবং এই ক্লোরিন গ্যাস সংগ্রহ করে পরবর্তীতে আমরা পরীক্ষা দিয়ে নিশ্চিত হব যে আসলেই এই দুটি গ্যাস তৈরি হয়েছিল কিনা। এরপর পাত্রে থেকে গেল সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। এই দুটি আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, যেটি হলো টয়লেট ক্লিনারের অন্যতম প্রধান উপাদান। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা টয়লেট ক্লিনারের মূল উপাদান তথা প্রধান উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইডের উৎপাদন প্রণালী তোমরা দেখলে। এই বিষয়টি আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখি।
তাহলে বিষয়টি তোমাদের কাছে আরেকটু পরিষ্কার হবে। দেখো এখানে ব্রাইন নেওয়া হয়েছিল, আমরা ব্রাইনের ইলেকট্রোলাইসিস তথা তড়িৎ বিশ্লেষণ করব। এখানে সোডিয়াম ব্রাইন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ, তার মধ্যে দুটি তড়িৎদ্বার প্রবেশ করালাম প্লাটিনামের। সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হলো। পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হলো। তো এই দুটি দণ্ডে দুই রকম গ্যাস তৈরি হবে, একটা হাইড্রোজেন গ্যাস, আরেকটি হলো ক্লোরিন গ্যাস। অ্যানোডে তৈরি হয়েছে ক্লোরিন গ্যাস, ক্যাথোডে তৈরি হয়েছে হাইড্রোজেন গ্যাস। এই যে বিভিন্ন আয়ন পাত্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অ্যানোডের দিকে আসবে ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন। ক্লোরাইড আয়ন ইলেকট্রনগুলো ছেড়ে দেবে, অতিরিক্ত ইলেকট্রন। দুটো ক্লোরাইড আয়ন থেকে তৈরি হবে ক্লোরিন অণু। তৈরি হয়ে গ্যাস আকারে এই যে ক্লোরিন অণু তৈরি হচ্ছে, এই টেস্ট টিউবের মাধ্যমে ক্লোরিন অণু আমরা সংগ্রহ করলাম, অর্থাৎ ক্লোরিন গ্যাস। এই যে গ্যাসটি উড়ে যাচ্ছে, এর মধ্যে নীল লিটমাস দিলাম, এটি লাল হয়ে গেল, তাতে বুঝলাম ক্লোরিন অণু অম্লধর্মী, অ্যাসিডিক। এবার ক্যাথোডে যাবে হাইড্রোজেন আয়ন এবং সোডিয়াম আয়ন। হাইড্রোজেন আয়ন বিক্রিয়ায় অংশগ্রহণ করলো, এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো। দুটি হাইড্রোজেন আয়ন থেকে তৈরি হলো হাইড্রোজেন অণু এবং তারা গ্যাস আকারে এইভাবে উড়ে যাবে। একটা টেস্ট টিউবে গ্যাস সংগ্রহ করব, করে আমরা নিশ্চিত হব আগুনের শিখা দ্বারা। আগুনের শিখা ধরলে দেখব এটা নিভে গেল। তো তোমরা জানো হাইড্রোজেন গ্যাস নিভাতে সাহায্য করে। তো পাত্রে অবশিষ্ট থাকলো সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সিল আয়ন, এরা মিলিত হয়ে তৈরি করবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ দ্বারা আমরা পেলাম হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইড হলো আমাদের টয়লেট ক্লিনারের মূল উপাদান। এই যে একটি বিক্রিয়ার সাহায্যে আমরা এক লাইনে দেখালাম, এই যে গ্যাসগুলি পেলাম, হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস এবং যে সোডিয়াম হাইড্রোক্সাইড পেলাম, এই সবগুলো খুবই উপকারী উপাদান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখলে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরির কৌশল। এরপর টয়লেট ক্লিনারের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান আছে, সেটি হলো সোডিয়াম হাইপোক্লোরাইট। তো এবার আমরা দেখব কিভাবে সেটি তৈরি করা হয়। NaOCl, সোডিয়াম হাইপোক্লোরাইট। এই সোডিয়াম হাইপোক্লোরাইট হলো টয়লেট ক্লিনারের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। তো আমরা দেখি সেটা কিভাবে তৈরি করা যায়। সোডিয়াম হাইড্রোক্সাইড তার সাথে ক্লোরিন গ্যাস বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড, আর এই সোডিয়াম হাইপোক্লোরাইট আর পানি তৈরি হয়। আমরা সোডিয়াম হাইপোক্লোরাইট তৈরির বিক্রিয়াটি দেখলাম। এবার এর বিবরণটা দেখি, বিবরণটা কেমন হতে পারে। কৌষ্টিক সোডার লঘু শীতল জলীয় দ্রবণের মধ্য দিয়ে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো সোডিয়াম হাইড্রোক্সাইডের আরেক নাম হলো কৌষ্টিক সোডা। এর লঘু এবং শীতল জলীয় দ্রবণের মধ্য দিয়ে যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয় তাহলে সোডিয়াম হাইপোক্লোরাইট উৎপন্ন হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখলে টয়লেট ক্লিনারের দুটি মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড
এবং সোডিয়াম হাইপোক্লোরাইট তৈরির কৌশল। এবার এই দুটির মিশ্রণ যখন করা হবে, করে যখন একটি কন্টেইনারে নেওয়া হবে, তখন সেটি হয়ে যাবে টয়লেট ক্লিনার। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে টয়লেট ক্লিনার আমরা তৈরি করলাম, তো কেমিক্যাল যে কোনো জিনিস ব্যবহারের আগে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে আমরা বিভিন্ন রকম ক্ষতির মুখোমুখি হব। তো আমরা জেনে নিই প্রধান সতর্কতা কি। এখানে কষ্টিক সোডা তীব্র ক্ষয়কারক, যেহেতু এটি একটি সবল ক্ষারক, এজন্য এটি তীব্র ক্ষয়কারক। এটি চামড়ার ক্ষতি করে, চোখেরও ক্ষতি করে। তো কষ্টিক সোডা ব্যবহারে হাতে গ্লাভস ও চোখে চশমা পরে নিতে হবে অবশ্যই। যখন টয়লেট ক্লিনার তৈরি করা হবে তখন এই সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু এটিই নয়, যখন তুমি টয়লেট ক্লিনার ব্যবহার করবে তখনও চোখে চশমা পরে নেবে, হাতে গ্লাভস পরে নেবে, না হলে এটা হাতের যেমন ক্ষতি করতে পারে তেমন তোমাদের চোখেরও ক্ষতি করে দিতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম টয়লেট ক্লিনার তৈরির কৌশল। এবার আমরা দেখব টয়লেট ক্লিনার কিভাবে ময়লা পরিষ্কার করে। অর্থাৎ টয়লেট ক্লিনার দ্বারা আমরা টয়লেট পরিষ্কার করি। টয়লেট পরিষ্কার করার কৌশল, যে কিভাবে আমরা টয়লেটটা পরিষ্কার করব, বা টয়লেট ক্লিনার আসলে কিভাবে টয়লেটটাকে পরিষ্কার করে, এটি জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টয়লেট ক্লিনারে ব্যবহারের আগে আমাদের একটি বিষয় জেনে নিতে হবে, সেটি হলো টয়লেট বা বেসিন বা কমোড যাই বলো, এখানে সাধারণত থাকে চর্বি জাতীয় কিছু পদার্থ, প্রোটিন জাতীয় কিছু পদার্থ, আর বিভিন্ন রঙের জৈব অজৈব পদার্থ থাকে, আর কিছু রোগ জীবাণু থাকে টয়লেটে। তো এই জীবাণুগুলোকে মেরে ফেলতে হবে, এই রঙগুলোকে তুলে ফেলতে হবে, এই চর্বি বা প্রোটিন জাতীয় পদার্থগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে, তবেই টয়লেট পরিষ্কার হবে। তো সেক্ষেত্রে টয়লেট ক্লিনারের যে দুটো প্রধান উপাদান, সোডিয়াম হাইড্রোক্সাইড এক ধরনের কাজ করে, সোডিয়াম হাইপোক্লোরাইড আরেক ধরনের কাজ করে। তো দেখো, টয়লেট ক্লিনারের মূল উপাদান যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তীব্র ক্ষারক। এর ক্ষারধর্মী ধর্মের জন্য টয়লেট পরিষ্কার হয়। তো টয়লেটে যে সমস্ত চর্বি জাতীয় পদার্থ থাকে, প্রোটিন জাতীয় পদার্থ থাকে, এগুলোকে ক্ষয় করে দেয়, এগুলোর সাথে বিক্রিয়া করে এগুলোকে ক্ষয় করে দেয় সোডিয়াম হাইড্রোক্সাইড। এরপরে থাকে হলো আরও কিছু বিভিন্ন জৈব অজৈব পদার্থ, রঙিন, আর থাকে কিছু রোগ জীবাণু। সেক্ষেত্রে কাজ করবে সোডিয়াম হাইপোক্লোরাইট। টয়লেট ক্লিনারের যে সোডিয়াম হাইপোক্লোরাইট পানির সাথে বিক্রিয়া করে তৈরি করবে হাইপোক্লোরাস অ্যাসিড। আমি আবারও বলছি, এর নাম হলো হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে তৈরি হবে জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেন রঙিন পদার্থকে বর্ণহীন করবে এবং রোগ জীবাণুকে ধ্বংস করে দেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এদের বিক্রিয়াগুলো একবার একটু দেখে নেওয়া যাক। সোডিয়াম হাইপোক্লোরাইট পানিতে দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয়। এই হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেন। রঙিন পদার্থের সাথে জাইমান অক্সিজেন বিক্রিয়া করে বর্ণহীন পদার্থ তৈরি করবে। আবার যে রোগ জীবাণুগুলো থাকে তার সাথে জাইমান অক্সিজেন বিক্রিয়া করে রোগ জীবাণুগুলোকে মেরে ফেলবে, মৃত জীবাণু পাওয়া যাবে। এইভাবে টয়লেট ক্লিনার দ্বারা টয়লেটকে পরিষ্কার করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা টয়লেট ক্লিনারের প্রস্তুতি এবং তারা কিভাবে ময়লা পরিষ্কার করে এগুলো দেখলে। এখন তোমাদের একটু বাড়ির কাজ দেব। বাড়ির কাজটি তোমরা একটু লিখে নেবে।
শুধু লিখে নিলেই চলবে না, এটিকে অবশ্যই এর অ্যান্সারটি লিখে তোমাদের টিচারকে দেখাতে হবে। উনি বলবেন তোমাদের লেখা যথাযথ হয়েছে নাকি কারেকশন করা দরকার, সেটি উনি বলে দেবেন। তো বাড়ির কাজটি হলো, টয়লেট ক্লিনার দ্বারা টিভি বা কম্পিউটারের মনিটর পরিষ্কার করা যায় না কেন? টয়লেট ক্লিনার যেহেতু ময়লা পরিষ্কার করে, টিভি বা মনিটরেও তো ময়লা জমে, তাহলে টয়লেট ক্লিনার দ্বারা কি টিভি বা কম্পিউটারের মনিটর পরিষ্কার করা যাবে? যাবে না। যাবে না কেন? এ বিষয়ে তোমরা যেটা জানো সেটা লিখিয়ে তোমাদের ক্লাস টিচারের কাছে জমা দেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ যারা আমার সাথে ছিলে, আমার এই ক্লাসটি দেখলে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সামনেই ঈদ, ঈদের আগে এটি সম্ভবত আমার সাথে তোমাদের শেষ ক্লাস। তো ঈশ্বর তোমাদেরকে সেই আশীর্বাদ দিক যাতে তোমরা সুস্থ সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারো, নিরাপদে ঈদ উদযাপন করতে পারো। তোমাদেরকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদের পরে তোমাদের সাথে নতুন কোনো ক্লাস নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। ধন্যবাদ সবাইকে।